হ্যাঁ, খেতে তো পাবেই, টাইম হয়ে গেছে। আর একটু নুন দিয়ে দেব। আমি হচ্ছি বাঙাল। অবাঙালি ছেলেকে বিয়ে করেছি বলে একটা সময় যারা আমাকে অনেক কটু কথা শুনিয়েছিল, আজ তারাই কিন্তু সেই ছেলেরই প্রশংসায় পঞ্চমুখ। বলে না, সময় হচ্ছে সব থেকে বড় শিক্ষক, তার মতন করে আর কেউ বোঝাতে পারে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরানী মিতার এই ব্লগসে। আর সকালের কাজকর্ম কিন্তু সেরে নিচ্ছি, বিছানা গোছানো হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা তো রাতে মোছা ছিলই, তারপরও আরেকবার একটু মুছে নিলাম, সাথেই কিন্তু এই স্ল্যাবটাকেও একটু পরিষ্কার করে নিলাম। এবার রান্না করবো আজকে সয়াবিন। আর সয়াবিন রান্না করার জন্য প্রথমে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, তার সাথে গরম মশলা আর গোটা জিরে দিয়ে নিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। তার সাথে সাথে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কষানোটাই মেন। কষাতে কষাতে এখানে কিন্তু এই যে সেদ্ধ করে জল ছাড়ানো সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভাজাও করে নেয় অনেকে, আমি নেই কোনো সময় না থাকলে এইভাবেই রান্না করি। একদম খারাপ লাগে না, খুবই দারুণ হয় খেতে, আর সবাই খেয়ে কিন্তু ভালোই বলে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার কষাবো। কষানোটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে, এইটা হচ্ছে মেন কাজ। তো অনেকেই বলে সয়াবিনকে মানে ভেজ মাংস আর কি, সত্যি কথাই ভালো করে রান্না করলে কিন্তু মাংসের মতনই স্বাদ লাগে। তো দেখুন এখানে কষিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে জল দিয়ে দিলাম। সাথে বানাবো আটার রুটি। সকালের ব্রেকফাস্টে আজকে রুটি খাওয়া হবে, তাই আলাদা করে আর কিছু করছি না। যেদিন রুটি বানানো থাকে না, সেদিন আর আলাদা করে আর কিছু করে ওঠার সময় হয় না, তাই আটার মার মেখে নিয়ে এখানে কয়েকটা মোটামুটি সবার জন্যই করবো আর কি, বিশেষ করে টিফিনে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের খাওয়ার জন্য। তো প্রথমে বানিয়ে নিয়ে আগে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিব, আর তারপরে কিন্তু আমরা খাবো। তো এখানে হয়ে গেছে। একটুখানি দিয়ে দিলাম একটা বাটা মশলা। এটা একটা বানিয়ে রেখেছি মশলা, খাবারের ওপরে দিলে খুব স্বাদ হয়। তো এর মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এবার করে নেব রুটিগুলো। এমনি নর্মাল রুটি করছি, কোনো এরকম পরোটা টরোটা কিছুই না। রোজ রোজ আর পরোটা করা হয় না, তাই শর্টকাটে যেদিন পারি আর কি সেদিন এইভাবে রুটি করে নিই। ভাতও বসিয়ে দিলাম, সাথে সাথে তরকারি হয়ে গেছে। এবার ভাত। এই যে আছে আমার পুচকু সোনারা, দেখতে পাচ্ছ, ওরা কিন্তু খুব ভালো। আর দেখলেই না কিরকম ছটপট ছটপট করে, জানো, ওদেরকে দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। ছোট ছোট মাছগুলো এত সুন্দর করে জলের মধ্যে খেলা করে, ঘুরে বেড়ায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, খেতে তো পাবেই, টাইম হয়ে গেছে। তো এখানে দেখো রান্না বলছি, রান্নাঘরে চলে এসেছি আবার, ওই স্নান দান করে আর কি। তো আজকে ছিল বৃহস্পতিবার যেহেতু, তো ওই পুজো করতে করতে একটু দেরি হয়ে গেছে, কি করবো বলো। তো এখানে তো ওই সোয়াবিনের তরকারি করেছিলাম, আর কালকের একটু ডাল আছে, তো ওই ভাবলাম একটু করে দিই, অমলেট করে দিই, তাহলে সবার খাওয়াটা আর কি পুরো হবে। তো এই জন্য এই অমলেট কাটবো। এখানে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। হচ্ছে এক্ষুনি হয়ে যাবে। করব হচ্ছে এখন ডিমের অমলেট। তাই যে ডিম বের করে নিয়েছি, আর এখানে যা যা কাটা ছিল কেটে নিয়েছি। একসাথে দুটো ডিমের একসাথে করি, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে না। তো এই ডিমের অমলেটটা না যে কোনো সময়ই খেতে ভালো লাগে। বাবা, এটা আটকে গেছে। ওপসি, মনে হচ্ছে ডিমটা অত একটা সুবিধার না। এটা দেখি, এতটুকু ঠিক আছে। এটা দেখি, ঠিক আছে। এখানে নিয়ে নিচ্ছি ডিমটাকে কেটে নিচ্ছি। এর মধ্যে দিব ওই যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিব হচ্ছে এই যে কাঁচা লঙ্কা। আর একটু নুন দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে এখনই। কড়াইটা গরম হোক, ততক্ষণে এটা ডিমটা ফাটাই দিচ্ছি। আমাদের বাড়িতে আমরা এরকম করে কথা বলি, ফাটাই দিলাম। বাড়িতে এরকম করে কথা বলি, ফাটাই দিলাম, খাই নিলাম। তা আমি এরকমই মাঝে মাঝে হয়ে যাই, আর হবই বা না কেন, যে এইভাবে বড় হয়েছি আর কি। বেসিক্যালি আমি হচ্ছি বাঙাল। তো
যার জন্য ওই খাইচি দাইচি ব্যাপারটা কিন্তু আছে আমার কথার মধ্যে, না গো? আচ্ছা, নিয়ে দিলাম সর্ষের তেল। ঠান্ডার মধ্যে গরম গরম অমলেট খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে আমার তো ব্রেড অমলেট বলো, ভাতের সাথে ডালের সাথে অমলেট বলো, যাই বলো না কেন, প্রত্যেকটাই জিনিস খুব দারুণ লাগে। এটাকে সাইডে রাখি। গরম হয়েছে? একবার ঢেলে দিলাম পুরোটাই একসাথে। না, এটা হচ্ছে আমাদের এই আয়ুষের জন্য লঙ্কা ছাড়া বানাবো এখন। এর মধ্যে লঙ্কা দিব না, খালি পেঁয়াজ, ডিম। আরেকটা বানাবো ওর পিসিদের জন্য। এখানে ডিমের মামলেট হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে আগে আয়ুষকে খেতে দিচ্ছি, কারণ ও এসে নিজের মতন করে টিভি দেখতে বসে পড়েছে। এই হচ্ছে, যদি টিভি না হলো, মানে যদি খাওয়াটা কোনো রকমের রেডি না থাকলো, তাহলে ওর সুযোগ, ও তাহলেই বসে যাবে ওখানে, বলবে না আমি 5 মিনিট দেখি 10 মিনিট দেখি। এই তাই আমি ঝটপট আগে ওকে দেব। আজকে আশা করি অবশ্য খাওয়া নিয়ে অত বেশি ইয়ে করবে না, কারণ ও সোয়াবিনটা একটু বরাবরই খেতে ভালোই বাসে। তার সাথে আবার ডিমের অমলেট করে দেবো, মানে বলে না সোনায় সোহাগা আর কি, ওর জন্য। তো এখানে বের করে দিচ্ছি ওর জন্য। ওকে আর ডাল দেবো না আজকে, এটা দিয়েই দিয়ে দেবো। আর এই যে অমলেটটা রেডি হয়ে গেছে, এটাকে এইভাবেই দিয়ে দিই না, ব্যাস। আয়ুষ, টিভি পজ করো, না তো আমি এসে বন্ধ করে দেবো কিন্তু। আয়ুষ, তাড়াতাড়ি, আমার খিদে পাচ্ছে বাবা। টিভিটা পজ করো, না তো আমি এখন বন্ধ করে দেবো। একটু পজ কর। হ্যাঁ পজ, হ্যাঁ এবার খা আগে, এদিকে নে, আগে খাবি, টিভি অন হবে না কিন্তু, আমি বলে দিলাম। এতে এখানে সঞ্জয়ের ভাত আর আমার ভাত, এটার মধ্যে দিব কি তরকারি? ভাতের উপরেই দিয়ে দেবো। আচ্ছা, ও আর আলাদা করে নেবে না, আমি ওকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। অবশ্য ডাল আছে, ডাল অল্পই আছে, ওটাকে আমারই লাগবে, তোমার আর ডাল খেতে হবে না আজকে। ডাল কোথায় দিব? ওটার মধ্যে সাইডে করে ডাল অল্পই আছে আজকে, করে দিই, অমলেটটার মধ্যে চলে যাবে। এদিকে দিলাম। হ্যাঁ ব্যাস, আমি একটু নিয়ে নিই ডাল। ডাল শেষ, অবশ্য কালকেরই ডাল ছিল এটা। আমি একটু তরকারিটা এটার মধ্যে নিয়ে নিই বাটিতে। আজকের খাওয়া এই ডাল ভাত, মানে সেটা হচ্ছে কালকের ডাল, অবশ্য ডাল আর সোয়াবিনের তরকারি, আর তার সাথে এই যে অমলেট করে নিয়েছি। তো রেডি, চলো এবার এটাকে রেখে দিই এখানে। খাওয়া দাওয়া মানেই হচ্ছে বাসন, আবার এক গাদি বাসন হয়ে গেছে, সেটাকে আবার ধুতে হবে, মাজতে হবে, এটা চলতেই থাকবে। না তোমার খাওয়ানো, এখানে আমার খাওয়া, নুন নিয়ে নিই। চলো তাহলে। কি, কোথায় গেছিলি তুই? নিচে ম্যাগি আনতে? কেন এখন ম্যাগি খাবি তুই? এখন না, কালকের জন্য। কালকের জন্য? কালকের টিফিন? কালকে টিফিনে তুই ম্যাগি নিয়ে যাবি? কে বানাবে সকালবেলা উঠে ম্যাগি?
যদি টাইম পাই তাহলেই আমি বানাবো। ও বাবা, যদি টাইম পাস তাহলে তুই বানাবি এই ম্যাগিটা? আমি জানি কেমন বানাবো। হ্যাঁ আমি জানি। তুই জানিস এখানে ম্যাগি কেমন করে বানায়? ও বলছে ও কালকে সকালে এই ম্যাগিটা বানিয়ে নিয়ে স্কুলে যাবে। বলো। গুড ইভিনিং বন্ধুরা। আর সন্ধ্যেবেলা দেখো বসে আছি আমি, আর খাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে চা। সন্ধ্যেবেলা একটু চা খেয়ে নিলাম, আর তার সাথেই বসেছি এই যে আয়ুষের পরীক্ষা, তাই বললাম একটু পড়তে বস, ভালো করে একটু পড়। সেটা না, ওর হঠাৎ করে মনে হলো যে না কালকে স্কুলে মা তুমি একটু ম্যাগি করে দিও, যার জন্য এখন গিয়ে এই যে ম্যাগিটা কিনে নিয়ে আসলো। এই হচ্ছে ছেলের কাজ। যাই হোক, কালকে যা হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে যেহেতু হাফ ডে হয় তাই একটা দিনই ওকে অ্যালাউ করি ম্যাগি, যদি অনেকদিন ধরে দেই না। এটাই তো বলবি তুই? হ্যাঁ, অনেক দিন ধরে দেই না সত্যি। ম্যাগি তো আমি অবভিয়াসলি রেগুলার ইউজ করি না। তো যাই হোক, তো অনেকদিন পরে বললো যে কালকে একটু দিতে স্কুলে, তাই ভাবলাম যে চলো কালকে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে, আর আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। চলো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।